নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। সামনে আসতে চলছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বাঙালি মানেই পৌষ সংক্রান্তির দিনে কিন্তু নানান ধরনের পিঠের আয়োজন। তো আজকে আমি সেই পিঠেরই আয়োজন নিয়ে চলে এসেছি। দুই ধরনের পিঠের রেসিপি করতে চলছি। সম্পূর্ণ ভিডিওটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গামলায় আটা ঢেলে নিচ্ছি, আর একটা পাত্রে গরম জল করে নিয়েছি লবণ দিয়ে। পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে গরম জল দিব আর মাখবো। হালকা চিনিও দিয়ে দিব। জল দে, সেই গরম কিন্তু অল্প দিস। এইভাবে একটা ডো তৈরি করে নিব। আজ কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে, সেই কনকনে ঠান্ডা। ঠান্ডার দিনে এইরকম পিঠে খাওয়া মানে একটা মজার ব্যাপার। দুটো রেসিপির জন্য দুটো ডো বানিয়ে নিয়েছি। একটাতে চিনি মেশাতে হবে আর একটাতে মেশাতে হবে না। এটাতে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এর উপরে, ডোটার উপরে। এখানেও দিয়ে দেব, এখানেও দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন নকশা করে বানাতে চলছি কিভাবে পিঠে তৈরি হয়। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দুজনে মিলে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিব, যাতে খুব তাড়াতাড়ি খুব কম সময়ে আমরা রেসিপি দুইটা করতে পারি। লাড্ডু কর, লাড্ডু বানাও। সবগুলো লাড্ডু বানাবে না। আর লাড্ডু করে নিয়েছি। বাড়িতে আমরা যেভাবে লুচি তৈরি করি, বেলে নেই, সেভাবে বেলে নিব। একটু লম্বা করে বেলবো। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এইরকম করে নিব। সুন্দর ডিজাইন হতে চলছে, দেখতে থাকুন। এখন উল্টে নিচ্ছি। এখন এইভাবে আস্তে আস্তে মুড়ে দিব। দেখুন কি সুন্দর হয়েছে। দিদি, পিঠাগুলো কি দারুণ না? হ্যাঁ রে, আমার তো বেশ ভালো লাগে। এর আগে কখনো আমি এরকম পিঠা আগে দেখিনি। তাহলে আজকে প্রথম? তোর কিচেনে এসে আমি এগুলো দেখলাম, আমিও শিখে গেলাম। তো ভালো কথা, শিখলি। বন্ধুরা, পৌষ পার্বণ মানে কিন্তু নতুন নতুন ডিজাইনের পিঠে বানানো সবে শুরু। আমি এখন থেকে প্রতিদিন নতুন নতুন পিঠে বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিজে শিখলে কিন্তু হবে না, বন্ধুদেরকেও তো শেয়ার করতে হবে নাকি। তো নতুন নতুন পিঠার ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করবেন। দেখুন, পিঠাগুলো দেখতেই এত সুন্দর, তাহলে খেতেও আরো কত সুন্দর হবে। রিং এর মতো দুটো মরে নে।
কানে কানে পড়তে বলে, বলে কানে পড়লে কেমন হবে, রিংয়ের মতো। দু বোন মিলে সমস্ত পিঠের ডিজাইন গুলো বানিয়ে নিলাম এইভাবে। দেখুন খুব সুন্দর, কিন্তু একটা ডো দিয়ে এই ধরনের পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আর একটা ডো দিয়ে নতুন ধরনের একটা পিঠা বানাতে চলছি, দেখতে থাকুন। কেটে নিচ্ছি লেচিটাকে, রুটির মতো করে বেলে নিচ্ছি। এখন কেটে নিচ্ছি সমান করে। ছুরিটা দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি, মানে ডিজাইন বানাচ্ছি। দুদিকে অল্প করে জল লাগিয়ে নিচ্ছি। ভাঁজ করে নিলাম। আবারও আরেকটা ভাঁজ দিব। অল্প একটু এখানে মুড়ে দিলাম, এটা এই দিকে মুড়ে দিলাম। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেই রকমই লাগবে। এইভাবে আমি সমস্ত পিঠের ডিজাইনগুলো বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। একটা একটা করে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো। সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত পিঠেগুলো এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। ডিজাইন করা পিঠেগুলো ভেজে নিচ্ছি। এটা আর একটা ডিজাইন। পিঠে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, সব সুন্দর পিঠেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে। এখন
এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা সুন্দর গরম করে নিব। দুধে দিয়ে দিব দুটো এলাচ ফেটে নিয়েছি। এখন ভালো করে জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর আবারও ভালো করে জাল করে নিব। ততক্ষণে চিনিটা গলতে থাকুক। দুধ কিন্তু সুন্দর জাল হয়ে এসেছে, দেখুন ফুটতে শুরু করেছে। দুধটা ঢেলে নিচ্ছি। ডিজাইন করা পিঠেগুলো, এই যে গোল গোল পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিতে থাকবেন গরম দুধে সব ডিজাইন করা পিঠেগুলো। আপনারা যদি আগের দিন বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটা তার পরের দিন খাবেন, তাহলে এই দুধের যে স্বাদ, চিনি চিনি সব যে দিলাম, যে টেস্টটা সব এই পিঠেটার সঙ্গে মিশে যাবে, তাহলে খেতেও আরো সুন্দর হবে। চাইলে আপনারা গুড় দিয়ে বানাইতে পারেন, আমি কিন্তু চিনি দিয়ে বানিয়েছি। পিঠেটা এখন টেস্ট করে জানাচ্ছি কি রকম হয়েছে। আর দুধের পিঠেটা তো এখনই খেতে পারবো না, ওটা ভিজবে, তারপর ওটা কালকে খাবো। এখন দেখি আগে কেমন হয়েছে, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। সুন্দর মুচমুচে। অনেকক্ষণ থেকে রান্না করতে করতে ঠান্ডা লেগে গেছে। কি দারুণ হয়েছে বল। এখন আগুন তাপাবো আর খাবো, তাই না রে? বেশ ঠান্ডাও পড়েছে, মিষ্টি হয়েছে কিন্তু দারুণ। আমার তো বেশ ভালো লাগে। কি আওয়াজ, এত মুড়মুড়ে হয়েছে, পুরোটাই নিমকির মতো। বিক্রি করা যাবে এইভাবে বানিয়ে। কি দোকান দিব তো নাকি? আপনারা বলুন কিছু কমেন্টসে যে এইভাবে বাড়িতে বানিয়ে বিক্রি করতে পারি নাকি। এই নকশা করা ডিজাইনের পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।